হ্যালো এভরিওয়ান, এখন ঘড়িতে বাজে সকাল 6:30। আর এই যে বাইরে দেখো, মানে মুষলধারে বৃষ্টি পড়ে যাচ্ছে। সারা রাত তো বৃষ্টি হয়েছে, প্লাস এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে, মানে বৃষ্টির কোনো থামাথামির সিন নেই। বৃষ্টি মানে হচ্ছে তো হচ্ছে, হচ্ছে তো হচ্ছে, এরকম একটা ব্যাপার। আর মানে পুরো ঠান্ডা হয়ে গেছে, ফ্যান তো লাগছে না, কনকনে ঠান্ডা লাগছে ভোরবেলা। তো আমি একটু চাদর গায়ে দিয়ে নিয়েছি, না তো ঠান্ডা লেগে যাবে। সেই জন্য আমি ভালো করে জড়িয়ে নিয়েছি কানটা ভালো। আর আমাদের এদিকটা দিয়ে না প্রচণ্ড ঠান্ডা হাওয়া দেয়। ভোরবেলা উঠে দেখছি বাইরেটা ভীষণ ভালো লাগছে, এত ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আজকে এই যে চার্চে যাওয়ার আছে, তার আগে এখন রান্না বান্না কমপ্লিট করব। রান্না কমপ্লিট করে বাচ্চাদের উঠাবো, ওইসব করে খাইয়ে ঠাইয়ে তারপর আমরা চার্চে যাব। আর এই যে চিকেন রান্না করতে বসিয়ে দিয়েছি এখন কড়াইতে। আর একদিকে চিকেন স্টু বসিয়ে দিয়েছি বাচ্চাদের জন্য। আর এই যে আমাদের রান্না বান্না করে খেয়ে এই বেরিয়ে পড়েছি চার্চের জন্য। বাইরে তো বৃষ্টি হয়েই যাচ্ছে, কোনো মানে থামাথামি সিন নেই, বৃষ্টির কোনো বিরাম নেই। আর এই যে আমরা চার্চে চলে এসেছি। চার্চের ভেতরটাও পুরো ঠান্ডা হয়ে গেছে, এত সুন্দর ওয়েদার না, খুব ভালো লাগছে। চার্চ শুরু হয়ে গেছে, ওয়ার্শিপ হয়ে গেছে, এখন বাক্য দেবে। অনেক লোক এসে গেছে, সবাই প্রায় চলেই এসছে। আর এই যে চার্চ থেকে আমরা ফিরে গেছি, ফিরেই এখন খেতে দেবো বাচ্চাদের। এটা আমাদের জন্য চিকেন বানিয়েছি, আমার আর হাজব্যান্ডের জন্য। আর এটাতে হচ্ছে বাচ্চাদের জন্য যে চিকেন স্টু বানিয়েছি, সেই চিকেন স্টুটা এটাতে আছে। তো আর কিছুতে ঢালিনি, যেহেতু কিছুক্ষণ পরে আমাদের বেরিয়ে যেতে হবে। আর ওখানার খাবারটা নিয়ে নেবো সাথে করে রাতের, ওটা আমি নিয়েই বেরোই। এসে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম, তো হয়ে গেছে সব কিছু রেডি। আর এই যে এখন দেখো, এখন বাচ্চাদের খেতে দেবো স্নান টান করিয়ে। আমি স্নান টান করেই গেছিলাম, এখনও মানে বৃষ্টি হয়ে যাচ্ছে, বৃষ্টির কোনো থামাথামির সিন নেই। আর এই যে ওহানাকে খেতে বসেছি, সবাই আমরা খেতে বসে গেছি। আরও দেখো, এই দেখো স্কেল দিয়ে দাগ টানছে, কোথা থেকে যে শিখেছে, আমি তো শিখাইনি, ও নিজেই করে। স্কুলে অনেক কিছু দেখে, সেগুলো থেকে রেকগনাইজ করে ও। 2.5 বছরের মেয়ে এইসব শিখে গেছে, স্কেল ধরে দাগ কাটতে শিখে গেছে, বুঝেছ? আর এই দেখো আমরা এখন বেরিয়ে দেখি গঙ্গার সামনে আমাদের সোসাইটিতে এই যে এইটা বসেছে, এরকম প্যান্ডেল মতো করে, ওখানে মানে বাসন কোসন নিয়ে বসেছে লোকজন। ওরা বিক্রি করবে বাসনগুলো, বলেছে যে একটা বাসন দিলে আর একটা বাসন মানে ওরা একটু কমের মধ্যে ছাড় দেবে। তো আমরা কি করেছি, যেহেতু কুকার নেব, একটা 5 লিটারের কুকার লাগবে, তো সেই জন্য এখান থেকে আর কি একটা আমার পুরনো লোহার কড়াই ছিল, সেটা দিয়ে দিয়েছি। তো হাজব্যান্ড সেই কুকারটা আমাকে দেখাতে আসবে এখন, দেখবো ওটা কীরকম হয়। এই যে কুকারটা নিয়ে এসছে, তো ওটা দিয়ে অনেকটা কমের মধ্যে আর কি দেবে। প্রেস্টিজের কুকার, ভালো কোয়ালিটির, কিন্তু অনেকটা অফারের মধ্যে মানে পেয়ে যাচ্ছি আমরা। এটা ভীষণই ভালো। বলছি যে এটা ছাড়াও আর একটা গ্লাসের ঢাকনা থাকবে, সেটা দিয়ে আর কি ঢাকা যাবে আলাদা করে ওটাকে। খুবই ভালো সিস্টেম, নতুন। তো আমার যেহেতু বড় কুকার ছিল না, একটা ছোট আছে, ছোট সাইজের, আবার একটা মাঝারি সাইজের আছে, তো এটা আমার লাগবে। সেই জন্য মানে একটু লোকজন বেশি হলে না মাটন ফাটন বানাতে লাগে তখন। আর এই যে আমরা পৌঁছে গেছি আমানোরা মল, ওখান থেকে তারপর বেরিয়ে পড়েছি বিকেলবেলা আমরা। এই যে মলটার ভেতরটা তোমাদেরকে দেখাবো ভিডিওতে, কীরকম লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। এই যে আমরা ঢুকে পড়েছি মলের ভেতরে। মলটা অনেকটাই বড়, আগেও আমরা অনেকবার এসেছি, তোমাদের সাথে আজকে ভিডিওতে দেখাচ্ছি ভেতরটা কেমন। তোমরা দেখে কিন্তু অবশ্যই কমেন্ট করবে কেমন লাগলো তোমাদের। এই দিকটা দিয়ে আমরা আগে আসিনি, এই দিকটাতে এই যে এখানটা দিয়ে যে অটো যাচ্ছে না ভেতর থেকে, এই জায়গাটা আগে কখনো আসিনি, অন্য দিক থেকে আমরা ঢুকেছিলাম আগে। অনেকটাই বড় জায়গা নিয়ে মলটা আছে। আর আবার দেখো না, এখান দিয়ে ওই দিকটাতে যেতে হবে, ওই দিকের মলটাতে। আর বাইরে মানে এত বিচ্ছিরিভাবে মানে বৃষ্টি পড়েই যাচ্ছে, দেখো দেখতে পাচ্ছ বৃষ্টি কাকে বলে। তো এখন চেকিং ফেকিং হয়ে গেছে, আমরা এখন যাচ্ছি ভেতরে।
আর মেয়ে তো সেরকম কোল থেকে নামবে না, ওর একটু এখন হয়েছে মানে একটু কোলে কোলে থাকবে। যখন হাঁটতে শিখেছিল না ও তখন মানে সবে যখন হাঁটতে শিখেছে তখন খালি হেঁটে যাবে, কোলে উঠবেই না। আর এখন হঠাৎ করে ইদানিং ওর হয়েছে কোল থেকে নামবে না, হঠাৎ করে এটা চেঞ্জ হয়েছে, মানে কোলে থাকবে, খালি কোলে থাকবে, কোলে থাকতে ভালোবাসে। বাচ্চাদের এই চেঞ্জগুলো হয়, আমি নিজে জানি, কারণ অ্যালভিনের বেলাও দেখেছি। আর এই যে সামনে বাবার সাথে মেয়ে যাচ্ছে আর আমার সাথে অ্যালভিন হাঁটছে। এখন যাব, দেখি, আমরা একটু উইন্ডো শপিং করতে বেরিয়েছি, আর দেখি যদি কিছু পছন্দ হয় কেনা হবে। এই ঘুরছি, দেখি হাজব্যান্ড বলেছে একটা জুতো কিনবে, দেখা যাক, ওর একটা জুতো লাগবে বলছিল, তো সেই জন্য জুতোর দোকানের দিকেই আমরা যাচ্ছি এখন। এই দেখো মেয়ে ওর বাবার কোলে উঠবে, মানে নামিয়ে দিয়েছে, হবে না, ওকে কোলেই নিতে হবে। এখন এসছে আমার কাছে ছুটে, যদি আমি কোলে নিই। আমি বলেছি আমার পায়ে ব্যথা, কেটে গেছে পায়ে একটুখানি, তো সেই জন্য আমি বলছি আমি পায়ে ব্যথা, এখন আমি নিতে পারবো না। ওর বাবা যেই বলেছে মামামের পায়ে ব্যথা, এসে আমাকে আবার হামি দিচ্ছে, বুঝেছো। ভেতরে ডেকোরেশনটা দেখো খুব সুন্দর করেছে। তো আমরা জুতোর দোকান পেয়ে গেছি, দেখি কি জুতো পছন্দ হয় আমার হাজব্যান্ডের। মেয়ে তো জুতোগুলো দেখে বলছে যে মানে ওই পরবে, আমি পরবো এরকম বলছে। ওর মানে এত কালারফুল কালারফুল, তো কালার ভীষণ পছন্দ করে, একটু কালারিং কালারিং বাচ্চারা স্বাভাবিক পছন্দ করে। তো অন্যান্য জিনিসও আছে দোকানে, তো ওর আর কি মানে জুতোগুলো পরার খুব ইচ্ছে হচ্ছে আর কি, যেহেতু কালারিং কালারিং, যে আমি পরবো, আমি ওরকম বলছে। আর ঘুরতেও তো কোল ছাড়ছে না, সেই জন্য আমরা ভাবলাম যে এটাতে বসিয়ে দিই, এটাতে বসিয়ে দিলে আমাদের ঘুরতে সুবিধা হবে। কোলে কোলে এত বায়না শুরু করে দিয়েছে, আমরা এবার এইটাতে বসে আমরা দুজনে একটু শান্তি পেয়েছি। আর এই যে ঘুরে টুরে আমরা এখন খেতে এসেছি এখানে, এখন খেয়ে নেব। যেহেতু অ্যালভিন একটু চাইনিজ পছন্দ করে, দেখি ভেতরে কি পাওয়া যায়। ভেতরে যাচ্ছি, দেখি বাইরের দিকে বসার জায়গা আছে, তো আমরা ঠিক করলাম যে ওই দিকেই বসবো, বাইরের দিকটাতে। এই দিকটাতে লোকজন নেই, বাইরের দিকেই সব লোকজন আছে। বাইরের ভিউটাও খুব সুন্দর, অনেক সুন্দর ভিউ। তো আর বাইরে বৃষ্টিও পড়ছে, বৃষ্টি দেখতে দেখতে সবাই খাবে, খুবই ভালো লাগছে আর কি। তো এখানটায় আমরা বাইরেই বসলাম। বাইরের ভিউটা দেখো, খুব সুন্দর দোকানটা। এই যে বাইরের এখানটায় মাঠ, এটার ভিডিওটা তোমাদেরকে পরে দেখাবো, এখন যেহেতু বৃষ্টি পড়ছে তাই যেতে পারছি না। বৃষ্টিটা থামলে আমি ঠিক করেছি যে বাইরের ভিউটা তোমাদেরকে একটু শেয়ার করব। এখন খাবার অর্ডার দিচ্ছে হাজব্যান্ড, আর এই যে আমি মেয়েকে খাওয়াতে বসেছি। ওর খাবারটা আমি বাড়ির থেকেই মানে নিয়ে এসেছিলাম, যে চিকেন স্টু বানিয়েছিলাম, সেই চিকেন স্টু ভাত আমি ওর জন্য নিয়ে এসেছি, তো এখন খাওয়াচ্ছি আর কি। খেয়ে নিলে আমার শান্তি। আর এই যে অ্যালভিনের জন্য নুডলস অর্ডার দেওয়া হয়েছিল, আর এই যে দেখো ওকে জুস দেওয়া হয়নি, যেহেতু একটু ঠান্ডা ছিল, তাই ওকে একটু গরম জল মিশিয়ে ওরকমভাবে মিথ্যা মিথ্যা করে বানিয়ে দেওয়া হয়েছে। আর এই যে এই জায়গাটা দেখো কত সুন্দর বানিয়েছে, খুবই সুন্দর, দেখাতে গিয়ে আমি প্রায় পড়েই যাচ্ছিলাম। কেমন লাগছে তোমাদের ভিডিওটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবে সবাই। আমরা এর আগে অনেকবারই এসেছি এই মলে, তখন অতটা ভিডিও করা হয়নি, তাই এখন ভাবলাম যে আসছি যখন তখন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করি ভিডিওটা। এই যে বাইরে যে দোকানগুলো দেখছো ওগুলোতে খুব সুন্দর, অনেক সুন্দর সুন্দর দোকানপাট, মানে এখন তো প্রায় মানে 11টা বাজে না, সেই জন্য দোকানপাট প্রায় বন্ধই হয়ে গেছে, সব গুছাচ্ছে। আর একটু আগে আসলে বৃষ্টিটা না পড়লে আমি সমস্তটা ভালোভাবে দেখাতে পারতাম, মানে কসমেটিক্সের দোকান থেকে শুরু করে তারপরে জামা কাপড়ের দোকান। আর এই যে যে দোকানটা দেখছো এখানটা আমরা রেস্টুরেন্টটাতে খেয়েছিলাম, ওই যে ওটাই দেখালাম। আর এই যে নিচের ভিউটা খুব সুন্দর, ওখানে প্রোগ্রাম হয়, স্টেজ পারফরমেন্স হয়।
আর এই যে দোকানগুলোতে না প্রচুর কসমেটিক্স থাকে, অনেক পরপর খাবার দোকান, তারপরে কাপড়ের দোকান, অনেক কিছুই আছে। এরকম কসমেটিক্স ভর্তি চারিদিকে থাকে। ওরকম ছোট ছোট করে অনেক বছর আগে মানে ধরেই এটা চলছে। বা ভেতরে মলের ভেতরেও দোকানপাট আছে, প্লাস এরকম বাইরে ওরা এরকমভাবে দোকান করেছে। খুব ভালো লাগে এই জায়গাটা, আমার ভীষণই ভালো লাগে। আমানোরা মলের এটাই মানে একটা স্পেশাল জায়গা, খুব সুন্দর লাগে এই জায়গাটা। অসাধারণ জায়গা। এখন প্রায় মানে অনেক দোকানপাটই মানে মানে সব বন্ধ বন্ধ হয়ে গেছে। আবার আমাকে বলছে কি, ম্যাডাম ভিডিও অ্যালাউড না। আমি তো ভিডিও করে যাচ্ছি, কিছু বলতে আর পারিনি। আর বৃষ্টিটা থেমেছে বলে রক্ষে, মানে তাও আমি ভিডিওটা করতে পারছি না। এত ভেবেছিলাম হয়তো আমি দেখাতেই পারবো না, এমনরা মলে এসেছি, এই জায়গাটারই যদি ভিডিও দেখাতে না পারি তাহলে আর কি দেখালাম। তো সেই জন্য ভাবছিলাম। আর এই দিকটাতেও আর একটা পার্ট আছে, অনেকটাই বড়। তোমাদেরকে বললাম না, ওই দিকটাতে আমরা ওই বিল্ডিংটাতে ছিলাম, ওই বিল্ডিং থেকে আমরা এই বিল্ডিংয়ে এসেছি। এই বিল্ডিংটার ভেতরে ওরকম বড় অনেকটা জায়গা জুড়ে মলটা, অনেক দোকানপাট আছে। তো ওই দিকটাতে আমরা আর যাচ্ছি না, যেহেতু অনেক রাত্রির হয়ে গেছে। এখন আমাদের ফেরার পালা। এখন এখানে একটু ছবি টবি তুলে তারপরে আমরা বাড়ি যাব। আর নিচে না ইটের মধ্যে মধ্যে জল জমে, মানে হাঁটতে গিয়ে এদিক থেকে ওদিক থেকে জল ছিটকে মানে জামায় লাগছে, বিচ্ছিরি অবস্থা। আমার তো মানে বর্ষাকালে এটাই ভীষণ বাজে লাগে। যে চলে এসেছি এখন ঘরে, এখন বাজে রাত 11:30। আজকের মতো এই অবধি, আবার কালকে দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।